ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস কি। আজকে আমরা রেশিও প্রপোর্শনের একটা গুরুত্বপূর্ণ টপিক ইনকাম এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিং সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা অঙ্ক শুরু হওয়ার আগে একটা ফর্মুলা আমরা দেখে নিই। আমরা জানি কি ইনকাম ইকুয়াল টু কি? আমরা জানি ইনকাম ইকুয়াল টু আমাদের সেভিং প্লাস এক্সপেন্ডিচার। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়েই আমরা সব অঙ্কগুলো করব। এইটা যদি কেউ মাথায় ঢুকে রাখো তাহলে সব অঙ্কগুলো খুব সহজে আমরা নামিয়ে ফেলবো। চলো দেখা যাক প্রথম অঙ্কটায় কি বলেছে। বলেছে অ্যানুয়াল ইনকাম অফ এ অ্যান্ড বি 3:2। আমরা একটু একটু পড়ি আর একটু একটু করতে থাকি। প্রথমে কি বলেছে, এ আর বি এর অ্যানুয়াল ইনকামটা কি বলেছে, অ্যানুয়াল ইনকামটা বলেছে 3:2। ঠিক আছে, দেন হুইল এক্সপেন্ডিচার ইজ 5:3 এবং এক্সপেন্ডিচার কত বলেছে, এক্সপেন্ডিচার বলেছে 5:3। ঠিক আছে, ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইট সেভড 1000 রুপিস। কী বলেছে, বছরের শেষে সবাই সেভিং করছে কত, দুজনেই সেভিং করছে কত, 1000 করে। ঠিক আছে, এও যত করছে বিও তাই করছে। তাহলে তখন বলেছে দ্য অ্যানুয়াল ইনকাম অফ এ, এর ইনকামটা আমরা কীভাবে বের করব, আমরা ক্রস ওয়াইজ গুণটা করব। ঠিক আছে, তাহলে দেখে আমরা জানি কি ইনকাম ইকুয়াল টু কি সেভিং প্লাস এক্সপেন্ডিচার। ঠিক আছে, আমরা একটা শর্ট টিক্সের মাধ্যমে দেখে নিই। দেখো এখানে দেখো 3 তিরিকে কত, 9 আর 5 দুগুণে 10। ঠিক আছে, 5 দুগুণে 10 আর 3 তিরিকে 9। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান, এটা আমাদের 1 ইউনিট পেলাম। ঠিক আছে, এইবারে দেখো আমাদের সেভিংসের সাথে এক্সপেন্ডিচারটাকে আবার কোনাকুনি গুণ করব। দেখো এখানে কত হচ্ছে, এক্সপেন্ডিচার আছে দেখো এখানে 5-এর সাথে 1000 গুণ করলে কত হচ্ছে, 5000 হচ্ছে, তাই তো। তারপর এবং 3-এর সাথে 1000 গুণ করলে কত হচ্ছে, 3000। তাহলে কত পেয়ে যাচ্ছি, 2000। তাহলে আমাদের 1 ইউনিটের মান কত পেলাম, আমরা 2000 পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু আমাদের এইটাই আমাদের অ্যান্সার নয়, কিন্তু আমাদের কোশ্চেনে কী চেয়েছে, অ্যানুয়াল ইনকাম অফ এ, এর অ্যানুয়াল ইনকাম। এর অ্যানুয়াল ইনকাম দেখো আমাদের এখানে 3 আছে না, তাহলে এর অ্যানুয়াল ইনকাম হয়ে যাচ্ছে 2000 × 3 = 6K। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি। এইবারে আমরা নেক্সট কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, অঞ্জলিস কি বলেছে, অঞ্জলিস মান্থলি এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস আর 5:4। মানে আমাদের এক্সপেন্ডিচারটা অঞ্জলি দিয়ে দিয়েছে এবং সেভিংসটা দিয়েছে। এক্সপেন্ডিচার দিয়েছে দেখো 5 এবং সেভিংসটা দিয়েছে 4। তাহলে আমাদের ইনকাম কত হবে, তোমরাই বলো ইনকাম কত হলে এক্সপেন্ডিচার আর সেভিংস 4 হতে পারে। ইনকাম যদি 9 হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে 5 করে দিয়েছি। ইনকামটা কি করে হলো, টোটাল ইনকামটা দেখো আমাদের এক্সপেন্ডিচার 5 এবং সেভিংসটা হচ্ছে 4। আমরা কি জানি ইনকাম সমান সমান কি, সেভিং প্লাস এক্সপেন্ডিচার। তাহলে সেভিং এখানে কত, 4, অ্যান্ড এক্সপেন্ডিচার কত, 5। তাহলে টোটাল হচ্ছে ইনকাম 9। এইভাবেই আমরা 9টাকে পেলাম। ঠিক আছে, তারপরে আমাদের কি বলেছি, ইফ হার ইনকাম ইনক্রিজ বাই 12%, মানে তার ইনকামটা আমরা এখানে 100 হিসাবে ধরে নিই সবগুলোকে। ঠিক আছে, 500, এটা 400, এখানে 900 ধরলাম। ঠিক আছে, তার ইনকামটা আমাদের সুবিধার জন্য এটা করলাম। ইনকামটা কি বলেছে, 12% বৃদ্ধি। তার ইনকাম কত আছে, 900 আছে, 900-র 12% যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের কত হচ্ছে, 108 হচ্ছে, তাই তো। তাহলে আমাদের 108 হলো। এইবারে বলেছে কি বলেছে, তার এক্সপেন্ডিচারে 70% বৃদ্ধি। এক্সপেন্ডিচার 500 আছে এবং এর 70% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হচ্ছে, 85 হচ্ছে। ঠিক আছে, তারপরে কী চেয়েছে, দেন বাই হাউ মাচ পার্সেন্টেজ টু হার সেভিং ইনকাম। দেখো 85 হচ্ছে এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম হচ্ছে 108, তাহলে সেভিংস কত হবে, 108 - 85। তাহলে কত হচ্ছে, ইনকামটা আমরা 23 পেয়ে যাচ্ছি, তাই তো। কি বলেছে, এখন বলেছে তার ইনকামটা, তার সেভিংসটা কত, কত পার্সেন্টেজ। আগে তার সেভিংস ছিল 400, এখন হয়েছে 23। তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে, 23/400 ইন্টু আমাদের পার্সেন্টেজে চেয়েছে 100। তাহলে কত হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে 5.75%। এটাই আমাদের অ্যান্সার। দেখে নিলে তোমরা তাহলে দুটো অঙ্ক। এর পরের অঙ্কটা আমরা আলোচনা করব। 3 নম্বর অঙ্কতে কি বলেছে, বলেছে দ্য মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি 4:5 অ্যান্ড দের এক্সপেন্ডিচার 7:9। ঠিক আছে, তাহলে মান্থলি ইনকাম এ অ্যান্ড বি এর কি বলেছে, ইনকামটা বলে দিয়েছে হচ্ছে 4:5। ঠিক আছে, প্রথম অঙ্কটার মতনই একদম সেম অঙ্ক এটা। এক্সপেন্ডিচারটা কি বলে দিয়েছে, 7:9। ঠিক আছে, এবারে তারা সেভ করছে কত করে, 500 করে তারা সেভ করছে। ঠিক আছে, তারপর আমি প্রথমে অঙ্কটা কি বলেছিলাম, এরপর আমরা কি করে করেছিলাম, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করেছিলাম, তাই তো। এখানে হচ্ছে 5-এর সাথে 7কে গুণ করে 35 এবং 4 নং 36 - 35, তাই তো।
তাহলে আমাদের কত ইউনিট পেয়ে যাচ্ছি? 1 ইউনিট পেয়ে যাচ্ছি। 1 ইউনিটের মান আমরা কিভাবে ধরবো? আবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাই তো। 5 নং 45, 45কে আর ওখানে হচ্ছে 35কে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? আমরা পেয়ে গেলাম 10কে। 1 ইউনিটের মান আমরা কত পেয়ে গেলাম? 10কে পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেনে কি চেয়েছে? হোয়াট আর দেয়ার মান্থলি ইনকাম। তাদের মান্থলি ইনকাম কত? এর মান্থলি ইনকাম কত? 4। তাদের মান্থলি ইনকাম কত? 4 ইন্টু 10,000, ঠিক আছে। কে হবে, সরি। এর তাহলে মান্থলি ইনকামটা কত হচ্ছে? 4,000 হচ্ছে। এবং বি এর মান্থলি ইনকাম কত হচ্ছে? বি এর দেখো মান্থলি ইনকাম 5 বলেছে এবং আমাদের 1 ইউনিটের মান 1000 বেরিয়েছে, তাহলে হয়ে গেল 5000। তাহলে আমাদের এ আর বি এর মান্থলি ইনকাম পেয়ে গেলে একটার হচ্ছে 5000 আর একটার হলো 4000। এরপর আমরা নেক্সট অঙ্ক দেখে নেবো, চলো। এবারে দেখো 4 নম্বর অঙ্কতে কি বলেছে? কি বলেছে? এ ম্যান স্পেন্ড 60% অফ হিস ইনকাম। তার ইনকাম যদি আমরা 100 ধরি, স্পেন্ডস করছে মানে এক্সপেন্স করছে, খরচ করতে কত খরচ করছে? 60%। তাহলে তারা সে মানুষটা সেভ করবে কত? আমরা জানি ফর্মুলা থেকে ইনকাম ইকুয়াল টু সেভিং প্লাস এক্সপেন্ডিচার, ঠিক আছে। এখানে ইনকাম কত? 100 এবং আমাদের সেভিংসটা বার করতে হবে, আর এক্সপেন্ডিচার কত দিয়েছে? 60 দিয়েছে। তাহলে সেভিংস কত হবে? 100 মাইনাস 60, তাহলে কত হয়ে যাচ্ছে? 40। তাহলে আমরা এইভাবে সেভিংস পাচ্ছি, ঠিক আছে। এরপরে কি বলেছে? তার ইনকামটা বৃদ্ধি পাচ্ছে কি? ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 15%, তার ইনকামটা 15% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে ইনক্রিজ ইনকামটা কত হচ্ছে এখন? বর্তমান ইনক্রিজ যে বৃদ্ধি পাচ্ছে সেই ইনকামটা হয়ে যাচ্ছে 15, ঠিক আছে। আর বলেছি এক্সপেন্ডিচার ইজ অলসো ইনক্রিজ 5%, আর এক্সপেন্ডিচার আছে 60, সেটাও বৃদ্ধি পাচ্ছে কত? 5% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে সেভিংস আমরা জানি কি করে পাবো? সেভিংস হচ্ছে, তাহলে সেভিং হলো 15 মাইনাস 3 ইকুয়াল টু 12। তাহলে আমরা ইনকাম পেয়ে গেলাম, এক্সপেন্ডিচার পেলাম এবং সেভিংস পেয়ে গেলাম। এইবারে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইজ সেভিংস। যে সেভিংসের পার্সেন্টেজটা কত হচ্ছে? দেখো আগে ছিল 40, এখন হয়েছে 12, ঠিক আছে। তাহলে তার সেভিংসটা কি হচ্ছে? 12/40 ইন্টু 100, তাহলে ইকুয়াল টু কত? 30% হয়ে যাচ্ছে। তাহলে তোমরা 4টে অঙ্কের মাধ্যমে বুঝে গেলে। পরের ভিডিওতে আমরা এসএসসি সিজিএল এর বিভিন্ন প্রিভিয়াস ইয়ার মানে ইনকাম আর এক্সপেন্ডিচারের ওপরই বিভিন্ন প্রিভিয়াস ইয়ার সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। ধন্যবাদ।